হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। অন্যান্য দিনের মতন বলবো, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। আজ আমরা দেখে নেব 2023 সালে বাংলা এমডিসি বা জেনারেল কোর্সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় কী প্রশ্ন হয়েছিল সেগুলি। এই প্রশ্নগুলি দেখার সূত্র ধরেই আমরা জেনে নেব এখানে যে 1 নম্বরের প্রশ্নগুলি থাকে তার উত্তর। এই প্রশ্নগুলিকে দেখে রাখলে এবং 1 নম্বর প্রশ্নের উত্তরগুলিকে জেনে রাখলে পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে বা এখনও যে মাইনর বাংলার পরীক্ষা হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু কেমন প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে একটি ধারণা করা সম্ভব। তাছাড়া তোমাদের আগেই বলেছি যে তোমরা যারা বাংলা অনার্স বা মেজর কোর্সে পড়াশুনো করছো, যারা এমডিসি বা জেনারেল কোর্সে পড়াশুনো করছো এবং যাদের বাংলা ছাড়া অন্য বিষয়ে অনার্স রয়েছে, পাশে মাইনর পেপার হিসেবে বাংলা রয়েছে, এই 3 শাখার ছাত্রছাত্রীদেরই একই সিলেবাস এবং প্রশ্নের ধরনও একই রকম। সুতরাং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে সমস্ত শাখায় কী ধরনের প্রশ্ন হলো সেই বিষয়টিকে কিন্তু অবশ্যই জেনে রাখা প্রয়োজন। চলো দেরি না করে দেখে নেওয়া যাক 2023 সালে এমডিসি বা জেনারেল কোর্সের বাংলায় কি কি প্রশ্ন হয়েছিল। এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রশ্নের ধরন এবং সিলেবাস তো আগেই দেখে নিয়েছি, সেখান থেকেই আমরা জানি যে এখানে রয়েছে 3টি মডিউল, 3টি মডিউল থেকে একটি করে 15 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়। এছাড়া প্রতিটি মডিউল থেকে একটি করে 5 নম্বর প্রশ্নের উত্তর দিতে হয়, আর থাকে 1 নম্বরের 15টি প্রশ্ন। সেটা 3টি মডিউল মিলিয়েই দেওয়া থাকে। আরেকটি বিষয় হলো 15 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের জন্যে 2টি করে প্রশ্ন দেওয়া থাকে, তার থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয়, কিন্তু 1 নম্বর প্রশ্নের জন্য কোনো বিকল্প দেওয়া থাকে না। 15টি প্রশ্ন দেওয়া থাকে, 15টি প্রশ্নেরই উত্তর দিতে হয়। 2023 সালে বাংলা এমডিসি প্রশ্নে 1 নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো? এই পর্বের সাহিত্যের গতি প্রকৃতি কী রকম ছিল নিদর্শন সহ বুঝিয়ে দাও। অথবা দেওয়া রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা কে? কাব্যটির আবিষ্কারক, আবিষ্কারকাল, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম লেখো এবং কাব্যটির সাহিত্যিক মূল্য আলোচনা করো। 2 নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে উল্লেখ করে তাঁর কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। অথবায় রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের কবি কে? তাঁর কাব্য প্রতিভার পরিচয় দাও। 3 নম্বর মডিউল থেকে দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন, ধর্ম ঠাকুরের স্বরূপ উল্লেখ করে ধর্মমঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবির কৃতিত্বের মূল্যায়ন করো। অথবায় রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আলাওলের কবি প্রতিভার পরিচয় দাও। এবারে দেখে নেব প্রতিটি মডিউল থেকে 5 নম্বর প্রশ্নের জন্য কি দেওয়া হয়েছে। মডিউল 1 থেকে 5 নম্বর প্রশ্নের জন্য দেওয়া হয়েছে 2টি প্রশ্ন। 1, চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলার কারণ নির্দেশ করো। অথবায় রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে চণ্ডীদাস সমস্যা বলতে কী বোঝো? 2 নম্বর মডিউল থেকে 5 নম্বর প্রশ্নের জন্য দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির রচয়িতার নাম উল্লেখ করে গ্রন্থটির গুরুত্ব আলোচনা করো। অথবায় রয়েছে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলার যৌক্তিকতা কোথায়? 3 নম্বর মডিউল থেকে 5 নম্বর প্রশ্নের জন্য দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যটি নূতন মঙ্গল নামে পরিচিত হয়ে ওঠার কয়েকটি উল্লেখযোগ্য কারণ লিপিবদ্ধ করো। অথবা দেওয়া হয়েছে শ্যামাসঙ্গীত রচনায় রামপ্রসাদ সেনের কৃতিত্ব কতখানি সংক্ষেপে আলোচনা করো। এবারে আসবো 1 নম্বর প্রশ্নের কথায়। এই 1 নম্বর প্রশ্নগুলি দেখার সঙ্গে সঙ্গে আমরা উত্তরগুলিকেও জেনে নেব। 1 নম্বরের প্রথম প্রশ্ন, চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম কি? উত্তর হবে চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম মুনি দত্ত।
পরের প্রশ্ন, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? উত্তর হবে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সখীদূতী ও অভিভাবিকা স্বরূপা হিসাবে পরিচিতা কে? এর উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সখীদূতী ও অভিভাবিকা স্বরূপা হিসাবে পরিচিতা বড়াই। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে একটি টুকরো কাগজে কোন শব্দটি পাওয়া গিয়েছিল? এর উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে একটি টুকরো কাগজে পাওয়া গিয়েছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ শব্দটি। পরের প্রশ্ন, কবীন্দ্র পরমেশ্বর কোন কাব্যের অনুবাদ করেছিলেন? এর উত্তর হবে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের অনুবাদ করেছিলেন। তার অনুদিত কাব্যের নাম ছিল পাণ্ডব বিজয়। পরের প্রশ্ন, কৃত্তিবাসী রামায়ণের প্রকৃত নাম কি? এর উত্তর হবে কৃত্তিবাসী রামায়ণের প্রকৃত নাম শ্রীরাম পাঁচালী। পরের প্রশ্ন, মনসামঙ্গল কাব্যের একজন কবির নাম লেখো। এর উত্তর হবে মনসামঙ্গল কাব্যের একজন কবির নাম হল বিজয়গুপ্ত। পরের প্রশ্ন, বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম চৈতন্য জীবনী গ্রন্থটির নাম লেখো। এর উত্তর হবে বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম চৈতন্য জীবনী গ্রন্থটির নাম হল বৃন্দাবন দাসের লেখা চৈতন্য ভাগবত। পরের প্রশ্ন, ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেছিলেন? এর উত্তর হবে ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছিলেন কবি বিদ্যাপতি। পরের প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডটির নাম কি? এর উত্তর হবে অন্নদামঙ্গল কাব্যের দ্বিতীয় খণ্ডটির নাম কালিকামঙ্গল বা বিদ্যাসুন্দর। পরের প্রশ্ন, মোহাম্মদ শগীরের গ্রন্থটির নাম উল্লেখ করো। এর উত্তর হবে মোহাম্মদ শগীরের গ্রন্থটির নাম হল ইউসুফ জোলেখা। পরের প্রশ্ন, তোহফা কার লেখা গ্রন্থ? এর উত্তর হবে তোহফা কবি সৈয়দ আলাওলের লেখা গ্রন্থ। পরের প্রশ্ন, রামপ্রসাদ সেনের উপাধি কী ছিল? এর উত্তর হবে রামপ্রসাদ সেনের উপাধি ছিল কবিরঞ্জন। পরের প্রশ্ন, দৌলত কাজী আরাকানের কোন রাজার আনুকূল্যে কত খ্রিস্টাব্দে লোরচন্দ্রানী ও সতী ময়না গ্রন্থটি রচনা করেন? এর উত্তর হবে দৌলত কাজী আরাকান রাজ শ্রী সুধর্মার সমর সচিব আশরফ খানের আনুকূল্যে আনুমানিক 1622 থেকে 1635 খ্রিস্টাব্দের মধ্যে লোরচন্দ্রানী ও সতী ময়না গ্রন্থটি রচনা করেন। শেষ প্রশ্ন, কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার আনুকূল্য লাভ করেন? এর উত্তর হবে কমলাকান্ত ভট্টাচার্য বর্ধমান রাজসভার আনুকূল্য লাভ করেন। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয় বর্ধমান রাজ তেজসচন্দ্রের গুরু ছিলেন কবি কমলাকান্ত ভট্টাচার্য। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।